আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে দুটো কথা বলতে চাই। সেটা হলো এই, আমরা যারা শিক্ষকতা করি, আমি শিক্ষকতা দীর্ঘদিন শিক্ষকতা করছি। এই শিক্ষকতা করে যে অভিজ্ঞতা অর্জন হয়েছে সেটা হলো এই যে প্রতিষ্ঠানগুলোতে স্কুল, কলেজ, মাদ্রাসা কমিটির একটা দৌরাত্ম্য আছে। সেখানে একটা রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা থাকে এবং রাজনৈতিক প্রভাব বিস্তার হয়। এতে প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকরা শিক্ষার সঠিক মূল্যায়ন এবং সঠিকভাবে পাঠদান করতে সেটা বাধাগ্রস্ত হয়। সেই জন্য আমি বলবো, এখানে অনেক নিয়োগ বাণিজ্য থাকে এবং টাকা পয়সা লেনদেনের ব্যাপার স্যাপার থাকে। অফিসি নিয়োগ, শিক্ষক নিয়োগ, প্রধানদের নিয়োগ, বিভিন্ন বিষয় এগুলো থাকে। সেই জন্য এখানে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি থাকে। কিন্তু আমি সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবং শিক্ষা মন্ত্রণালয় যারা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, উনি একজন বিশ্ব নন্দিত সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি। উনি দেশটাকে একটি সংস্কারের দিকে নিয়ে যাচ্ছে এবং দেশটাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে এবং নিয়ে যাওয়ার আরও চেষ্টা করছে। তাই ওনার দৃষ্টি আকর্ষণ করছি। ওনার দেশটাকে যদি আধুনিক এবং বিশ্বের সাথে তাল মিলাইয়ে আপনি চালাতে পারেন, তাহলে শিক্ষা ব্যবস্থা কেন আপনার সাথে তাল মিলাবে না? সেই জন্য শিক্ষার দিকে নজর দেওয়া দরকার। আপনি যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি ওই সাথে যদি শিক্ষা কমিশন গঠন করতেন তাহলে ভালো হতো। শিক্ষা খাতে বাজেট বাড়ানোর দরকার আছে, শিক্ষার মান বাড়ানোর দরকার আছে। সেই জন্য আমি বলবো, এই যে স্কুল, কলেজ, মাদ্রাসায় প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, সহকারী প্রধান, ভাইস প্রিন্সিপাল এবং অফিসে যে নিয়োগগুলো এখনও কমিটির হাতে আছে, এই কমিটির হাতের থেকে নিয়োগগুলো যাতে এনটিআরসি এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেয় এবং ব্যবস্থা করে, সেজন্য আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি এবং দৃষ্টি আকর্ষণ করছি। এতে শিক্ষার মান ভালো হবে, প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব মুক্ত হবে এবং এখানে কোনো রাজনৈতিক দৌরাত্ম্য আর থাকবে না। সেই জন্য অচিরেই এই প্রতিষ্ঠান প্রধান এবং অফিসের যে নিয়োগগুলো আছে, এই নিয়োগগুলো নিয়ে দুর্নীতিমুক্ত এবং মেধাবীরা যাতে প্রতিষ্ঠানে আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। সেই জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি এই কথাগুলো বলছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা মন্তব্য করবেন, কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।